জুলাই সনদ হতেই হবে এবং জুলাই সনদে কি কি কন্ডিশন আছে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ জানে না। তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতেছে, আলী রিয়াজ সাহেব প্রাণান্তকর চেষ্টা করতেছেন। তবে ওনাকে দেখলে আমার যেটা মনে হয় যে আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমি যখন খুব জরুরি কাজ করতাম তখন আমার বাচ্চাকে খেলনা টেলনা দিয়ে বসায় রাখতাম, খেলতো, পাজেল মিলাইতো, ABCD মিলাইতো। তো আলী রিয়াজ সাহেবের কর্মকাণ্ড আমার কাছে ওই রকম লাগে। হ্যাঁ, ওনাকে কিছু একটা করতেই হবে। ওনাকে আসলে এই এখন পর্যন্ত উনি যথেষ্ট ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশনের কাজ চালায় যাচ্ছে, দিনের পর দিন বৈঠক করে যাচ্ছে। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো বিএনপি কেন এটাতে অংশগ্রহণ করে, আমার এটা ধারণা নাই। বিএনপি অংশগ্রহণ করেই যাচ্ছে। এইটা বোঝানোর জন্য হয়তো যে বিএনপি নির্বাচনের দিকে যেতে চায়, সংস্কারের ব্যাপারে বিএনপি তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু আসলে বিএনপি হাউ লং তাদেরকে সহযোগিতা করবে? তারা তাদের সব শর্তারোপ করবে। আমি যেটা দেখলাম আজকে চ্যানেল 24-এ একটা অনলাইনে তাদের প্রতিবেদনে লিখেছে যে 7টা কন্ডিশন দিয়েছে, খসড়া তৈরি করেছে তারা এই জুলাই সনদের, এবং এই খসড়াগুলো আগামী 2 বছরের মধ্যে যে নির্বাচিত সরকার আসবে তারা মানতে বাধ্য থাকবে। এবং 2 বার, আমি যদি ভুল না করে থাকি 2 টাইমস এসেছে সংবিধান সংশোধন করতে হবে। ওরা এই জুলাই সনদ ঠিক করে দিবে, একটা নির্বাচিত সরকার এসে কি করবে। তাহলে জনগণ ভোট দিবে কেন ভাই? জনগণের মতামতের দামটা কোথায় এখানে? আর বিএনপি কেন এই জুলাই সনদের সিগনেচার করবে? আমি তো সবসময় এই কথাটা বলছি, দেখেন জুলাই অগাস্টে যা হয়েছে 2024-এ তার সবটা আমরা এখন পর্যন্ত জানি না। যতখানি জানি, যতখানি এখন পর্যন্ত দৃশ্যমান, এবং জুলাইয়ের যেসব যাদের অংশগ্রহণ ছিল, যাদেরকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, সম্মুখ সারিতে যারা ছিল, তাদের অনেক অ্যাক্টিভিটি কিন্তু অনেক সন্দেহজনক, অনেক ধরনের প্রশ্ন তুলেছে। এই রকম প্রশ্নের সম্মুখীন কিছু মানুষের কর্মকাণ্ডকে জুলাই সনদ দিয়ে দায় মুক্তিটা কেন বিএনপি দিবে? আমি বলবো যে রাজনৈতিকভাবে বিএনপির দূরদর্শিতা হবে জুলাই সনদে সাইন না করা। এবং একই সাথে আমি বলতে চাই যে জুলাই সনদ অবশ্যই জাতীয় সংসদে এটার আলোচনা হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদটাকে হয়তো বাস্তবায়িত হতে পারে। কেন? জুলাই আসলে ছাত্র জনতার, সাধারণ মানুষ ছিল, ছাত্ররা ছিল। ছাত্ররা প্রথমে নেমেছে কোটা বিরোধী আন্দোলন করতে, পরবর্তীতে এটা শেখ হাসিনার পতন আন্দোলনে যে ঠেকেছে। সুতরাং জুলাই সনদটা যদি মতামত নিতে হয়, সকলের মতামত নিতে হবে এবং জনগণের মতামত নিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের সবথেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে তার জনগণ, তার ভোটাররা। তাদের মতামতকে বাইরে রেখে আসলে এই ধরনের কোনো কর্মকাণ্ডই হতে পারে না। তো এই জন্য আমি বলবো, বিএনপির প্রতি আহ্বান জানাবো যে বিএনপি অবশ্যই নির্বাচন করতে হবে। বিএনপি কিন্তু 17 বছর আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে হবে এই ধ্যান ধারণার বশবর্তী হয়ে আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করেনি। একইভাবে নির্বাচন হতেই হবে, এই জন্য জুলাই সনদে তড়িঘড়ি করে সিগনেচার করে ফেলে একটা দায় মুক্তি অধ্যাদেশ জারি করে দিবে। আমার মনে হয় না বিএনপির জন্য এটা দূরদর্শী কোনো সিদ্ধান্ত হবে। বিএনপিকে আমি অনুরোধ করব এটা ভাবার জন্য।